হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এঁচোড় রান্না। এই সময় কম বেশি সব বাড়িতেই এঁচোড় রান্না হয়, আর এইভাবে যদি এঁচোড়টা রান্না করা হয় না বন্ধুরা, ছোট থেকে বড় খুব ভালোভাবে খেয়ে নেবে। আর এটা বানানো তো খুবই সহজ, এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সঙ্গে সব কিছুর সাথে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো, আমি এখানে এঁচোড় নিয়ে নিয়েছি। এবার এটা খুব ভালো করে কেটে নেব। বন্ধুরা, এঁচোড় কাটতে একটু সমস্যা হয়, তবে ভালোভাবে এঁচোড়টা কাটলে রান্নাটা খুব ভালোই হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমার এঁচোড় কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। তো প্রথমে আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি, দিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিলাম। আমি 1 চামচ নুন দিলাম, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেব। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর ফুটে গেছে। এবার আমি একটু চেক করে দেখে নেব। আমি অন্তত 50% এখানে আমি এঁচোড়গুলো সিদ্ধ করে নেব। তো দেখো, এখানে অনেকটাই গলে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। কাঁঠাল সিদ্ধ করে জল ফেলে দিলে কাঁঠালের টেস্ট ভালো হয়, এর মধ্যে যে আঠা থাকে বেরিয়ে যায়। তো এখানে আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি রান্নার দিকে যাব। তো প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিলাম। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়ন দেবো। দেখো, 1 চামচ জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু ডালচিনি, আর দেখো একটা তেজপাতা দিয়ে হালকা করে আমি ভেজে নেব। যখন এর মধ্যে থেকে একটা সুগন্ধ উঠবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কাটা। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কাটা দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। তো আমি এখানে 2টো বড় সাইজের টমেটো দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। টমেটো দেওয়ার পরে আমি সাথে সাথে নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এবার আমি টমেটো আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর অল্প একটু জিরের গুঁড়ো। আর এর সাথেই আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় যত বেশি কষানো হবে তত বেশি তরকারির স্বাদ ভালো হবে। তো বন্ধুরা, ভালো রং আনার জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি প্রায় 6 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় মশলাটা কষালে কি হয় জানো, মশলারও কোনো কাঁচা গন্ধ থাকবে না, আদা রসুনের কোনো কাঁচা গন্ধ থাকবে না, আর কোনো কাঁচা গন্ধ না থাকলে তরকারির টেস্টটাও ভালো হবে। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর রঙ আসছে, একদম তেলে তেলে হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমার সিদ্ধ করা এঁচোড়গুলো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এমনভাবে কষাতে হবে যাতে মশলা আর এঁচোড় একদম মাখো মাখো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে প্রায় আমি 6 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে কষিয়ে যদি তরকারি রান্না করা হয়, যে কোনো তরকারি খুব ভালো টেস্ট হয়। তো এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো আমি পরিমাণ মতন জল দেব, খুব বেশি জল দেব না, কারণ এঁচোড়টা আগে থেকেই সিদ্ধ করা আছে। জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একটু নেড়ে ছেড়ে দেবো। বন্ধুরা, এইভাবে যদি তোমরা চচ্চড়ি করে খেতে চাও তাহলে খেতে ভালো লাগবে, আর যদি ডাল দিয়ে খেতে চাও তো আরও ভালো লাগবে। তো আমি এখানে ছোলার ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো এখানে ছোলার ডালটা দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। একদম মাখো মাখো করে আমি রান্নাটা করব, বেশি ঝোলও রাখবো না, একদম শুকনো করব না। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে আরও প্রায় 4 থেকে 5 মিনিট আমি রেখে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখো এখানে কত সুন্দর হয়েছে। এবার আমি খুব ভালো সুগন্ধের জন্য উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়ে এখানে তরকারিতে দিলাম। বন্ধুরা, গোটা গরম মশলা ঘরে এনে যদি গুঁড়ো করে দেওয়া যায় তাহলে এর স্বাদ খুব ভালো হয়। তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আমি আরেকটু নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, কিংবা বন্ধ করে দিয়ে 3 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 3 মিনিট পর। তো এখানে রান্না হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি এঁচোড় রান্না করা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।